আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি দেখতে দেখতে কোনো একটা অংশ তো আপনাদের ভালো লেগেই যাবে। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখতেছেন। তো এখানে আমি আমার মেয়ের জন্য কিছু কেনাকাটা করছিলাম, কারণ ওই কিছুদিন ধরে বলতেছে যে ওই নাকি আংটি পরবে, এর কারণে পরে কিছু কিনে দিলাম। বাচ্চারা খুশি মানে মা বাবা খুশি। আমার মতো কারা কারা এরকম মনে করেন? আমরা মা বাবা হয়ে তো এরকমই আমাদের কাছে মনে হয় যে কখন বাচ্চারা খুশি থাকবে, এর কারণেই সব কিছু করা আর কি। তারপরেও মাঝে মাঝে অনেক রাগ উঠে যায়, রাগটাকে কন্ট্রোল করতে পারি না। মানে আমি সবাইকে বোঝাই, কিন্তু আমি নিজে আমার নিজের রাগটা কন্ট্রোল করতে পারি না। যাই হোক, এই যে দেখতেছেন রিংগুলা, এই রিংগুলা কিন্তু খুবই খুবই সুন্দর ছিল। আকিফা মনি পরার পর তো মাশাল্লাহ রিংগুলা মনে হইতেছে আরো বেশি সুন্দর হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। এগুলো কিন্তু গোল্ডের না, কেউ আবার ভাইবেন না গোল্ডের। আমরা মূলত মার্কেটে গেছিলাম কিছু শর্ট প্যান্ট কেনার জন্য, কারণ ইটালিতে হঠাৎ করে অনেক গরম পড়ে গেছে। আর পায়জামা পরে স্কুলে গেলে হয় কি আকিফা মনির অনেক ঘামাচির মতো ওঠে, যার কারণে আমরা আর দেরি করি নাই, সাথে সাথে চলে গেছি মার্কেটে কিছু কেনার জন্য। ভাবলাম যে কিনে রাখি, কারণ মেয়ের অনেক সমস্যা হইতেছে। সবার আগে হচ্ছে বাচ্চাদের টেক কেয়ারটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, আমরা আসলে এটাই মনে করি। তো চলুন আমি আমার মেয়ের জন্য কি কিনছি সেগুলো দেখাই। তো এটাও কিন্তু একটা তুলির বক্স ছিল, কিছুদিন আগে কিন্তু কিনে দিচ্ছি, উনি আবারও কিনবে, যার কারণে কিনাই লাগছে, কিছুই করার নাই। তো এখানে দেখতেছেন পেনগুলা খুবই খুবই সুন্দর, এগুলো মনে হয় 9 ইউরোর মতো ছিল, দুইটাই একই প্রাইস। কিছুদিন পরে কিন্তু আরও অনেক ডিসকাউন্ট দেবে, এর কারণে এই দুইটাই কিনলাম। ভাবলাম যে এখন যেহেতু একটু বেশি দাম, তো এগুলো পরেই কিনি, কিছুদিন পরে তো আবার ভালোই ডিসকাউন্ট পাওয়া যাবে। তো এই পেনটা কিন্তু অনেক সুন্দর ছিল। আমার পরে মনে হইতেছিল যে এই অরেঞ্জ কালারটা না নিয়ে প্রথম পেন্টের কালারটাই, দুইটা কালার নিলে ভালো হতো, এটা আরও অনেক কালারগুলা কালার ছিল। তো এই যে দেখতে পেতেছেন এই পেনগুলো যে এত সফট আর এত সুন্দর যে হাতে না নিলে বোঝাই যাবে না, এত এত কোয়ালিটিফুল, খুবই সফট আর খুবই নরম। এখানে আমি আপনাদের প্রাইসটাও দেখাই দিতেছি। প্রাইসটা আমি বলে দিলাম, কারণ অনেকে আবার আমাকে কমেন্ট করেন যে এটার প্রাইসটা কত, এর কারণে বলে দিছি যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে। আর ইটালিতে কিন্তু এখন ইউরো রেটটা বেশ ভালোই, 1 ইউরো হচ্ছে বাংলাদেশের 121 টাকা, তো আপনারা ওইভাবে হিসাব করে নেবেন। তারপরেও ইউরো কিন্তু রেট ওঠানামা করে, কম বেশি হইতে পারে। এইবার মার্কেটে এত এত জামা কাপড় উঠছে, আমার কাছে মনে হইতেছিল আমি যেটা দেখি ওইটাই নিয়ে নেই, সবগুলাই এত এত ভালো লাগতেছিল। আর মানুষ, এত মানুষের ভিড় বলার বাহিরে, অনেক অনেক মানুষ, কারণ ইটালিতে হচ্ছে হঠাৎ করে অনেক গরম পড়ে গেছে, যার কারণে মোটামুটি সবাই কিনতে গেছে। অনেক তো দেখালাম শপিং, এখন চলুন কিছু খাবার দেখাই, কারণ আমার হাজব্যান্ডকে আমি বলছিলাম যে আমার জন্য একটা তরমুজ নিয়ে আসবেন, তো উনি আর দেরি না করে আমার জন্য তরমুজ নিয়ে আসছে। এখনও কিন্তু ইটালিতে ওইরকমভাবে তরমুজ লাগে নাই, তারপরেও যেগুলো লাগছে ওইখান থেকে একটা নিয়ে আসছে। আরও কিছুদিন পর অনেক মজা হবে, তরমুজগুলো মিষ্টি। এটাও কিন্তু ছোট ছিল না, বড়ই ছিল, প্রায় 10 কেজির মতো, না সরি 11 কেজির মতো, মানে 10 ইউরোর মতো পড়ছে। ইতালিতে আছি বলেই এত মজার মজার ফল খাইতে পারতেছি, আলহামদুলিল্লাহ। ইতালির ফল খুবই মিষ্টি, যদি কেউ না খায় তাহলে বুঝতে পারবেন না। এখানে যতই ফল খাই ততই আমি অবাক হয়ে যাই কীভাবে এত মিষ্টি হয়। আল্লাহ পাকের কাছে শুক্রিয়া যে উনি আমাকে এখানে আনার তৌফিক দান করছে। আসলে অনেকে চাইলেও কিন্তু আসতে পারে না, যেমন আমি নিজেই চাইতেছি অনেকজনকে আনার জন্য, কিন্তু আনতে পারতেছি না। ওই যে তাদের ভাগ্য নাই, ভাগ্যে না থাকলে কিছুই করার নাই। তো এই যে আমার হাজবেন্ড এখানে কেটে নিতেছে, তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয়েছে, কিন্তু একটু মিষ্টি কম। ওই তো আগেই বললাম যে এখনও ভালোভাবে লাগে নাই, শুধুমাত্র এর কারণেই মিষ্টিটা একটু কম। তো আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। এই তরমুজটায় কিন্তু অনেক অনেক বীজ ছিল, যার কারণে খাইতেও একটু সমস্যা হইতেছিল। অনেক অনেক বীজ ছিল, তো আমার হাজবেন্ড কাইটে কাইটে আমাকে দিতেছিল আর আমি খাইতেছিলাম, খুবই মজা লাগতেছিল।
আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন। আর পাশে হচ্ছে আমার মেয়ের কথা শোনা যেতেছিল, সবাই আবার মাইন্ড করেন না, কারণ বাচ্চা নিয়ে কাজ করতে গেলে এরকম একটু সমস্যা হবেই, এটা মেনে নিতেই হবে। তারপরেও সমস্যা নেই, আমার কিন্তু ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগতেছে সবাই কিন্তু জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।